আসসালামু আলাইকুম। দোহা এগ্রোর পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা দেখব পেঁপে গাছে কিভাবে সবচেয়ে সহজ উপায়ে পানি দেওয়া যায়। তো এর চেয়ে সহজ উপায় আপনারা পাবেন না বলেই আমি আশা করছি। সো আপনারা দেখুন, এটা হচ্ছে আমার সোজাসুজি যেই নালাটা আছে ওইটা। সো এইটা এখন আমি কি করেছি দেখুন, আমার চারপাশে মাটিটা উঁচু করে দিয়েছি। তো আমার চারোদিকে উঁচু করে দেওয়া এবং 10 থেকে 12টা গাছ পড়ে। সো এই মাথায় একটা সাইডের নালা দেখুন, এটা হচ্ছে সাইডের নালা পাশের। এদিকটাতে আমার উঁচু করে দেওয়া, এই পাশটাও আমার উঁচু করে দেওয়া এবং ওই মাথায় গিয়ে দেখুন 10 থেকে 12টা গাছ পরে আরেকটা নালা এবং এখানে আরেকটা বাঁধ। সো এইভাবে আমার এই যে বাঁধ, সো চারপাশে আমার বাঁধ দেওয়া, ঠিক এইভাবে বাঁধ দেওয়া, অর্থাৎ এই যে আমি একটা বক্স তৈরি করলাম, এই বক্সের বাইরে যাতে চলে যেতে না পারে এবং দুই পাশে দুইটা নালা দেওয়া আমার, এই পাশে একটা, বাঁধের ওই পাশে একটা। দেখুন এই মাথায় আমি পানি ছেড়ে দিয়েছি, এই যে বাঁধ আমার এই পাশেরটা, ওই পাশে আমার আরেকটা বাঁধ আছে। এই যে আমার পানি, কোনো পানি আমার এই বক্স থেকে বাইরে যেতে পারবে না। সো এটা ফিল আপ হচ্ছে এবং এই যে আমার পাশের নালাটা আছে, পাশের নালা দিয়ে দেখেন পানিটা চলে যাচ্ছে, আবার এটা ফিল আপ হচ্ছে, দেখতে থাকুন, এটা পাশ দিয়ে যাচ্ছে, এই নালাটা ফিল আপ হচ্ছে। সো এইভাবে আমার প্রতিটা নালা অটোমেটিক আমার ফিল আপ হয়ে যাবে এবং এই যে ইটা আমার বাঁধটা দেওয়া হয়েছে, এখানে আমি 1 ঘন্টা যদি পানি ছেড়ে দিই, 1 ঘন্টায় আমার এই যে গাছটা আছে গাছের উপরে উঠে যাবে, সব প্রতিটা গাছের গোড়া আমার ভিজে যাবে। সো এতে আমার কি হবে, আমার যতটুকু পানি দরকার, সো আমি আমার মতো এটা পানি কন্ট্রোল করতে পারবো। যদি আমার হালকা সেচ লাগে সেটাও আমার দেওয়া পসিবল, যেমন নালা দিয়ে শুধুমাত্র গাছের গোড়া নিচ দিয়ে ভিজে গেল এবং পুরাটা যদি আমার ডুবাতে হয় সেটাও আমার পক্ষে পসিবল। কারণ এই বাঁধটা কিন্তু আমার অনেক উঁচু করে দেওয়া, এই বাঁধটা কিন্তু আমার অনেক উঁচু করে দেওয়া, সরি, এই বাঁধটা কিন্তু বাঁধটাকে অনেক উঁচু করে দেওয়া। সো আমার পুরাটা যদি আমার গাছের গোড়া পর্যন্ত ভিজাতে চাই এবং গাছের গোড়া থেকেও যদি আমি 4 আঙ্গুল পর্যন্ত ভিজাতে চাই, তাও কিন্তু আমার পক্ষে সম্ভব। এবং এতে কিন্তু আপনার পাইপ টানাটানি বা কোনো ঝামেলা নেই। দেখুন পানি আসতেছে, লম্বা যে নালিটা আছে দুই মাথায়, এটা দিয়ে আমার পানি আসতেছে এবং প্রতিটা নালি আপনি একটু আগে দেখতে পাইছেন, যে এই নালিতে এখন পানি ঢুকবে, এই নালিতে পানি ঢুকবে, এগুলা তো অলরেডি ঢুকতেছে। সো পানি আস্তে আস্তে যত বাড়তে থাকবে তত আপনার ঢুকতে থাকবে অটোমেটিক। সো এভাবে আসলে করলে আপনার সুবিধার, সামনে গরমের সময় আপনি ছায়ায় বসে থেকে শুধু পানিটা ছেড়ে দিছেন, সো আপনি ছায়ায় বসে আছেন কিন্তু আপনার পানি দেওয়া অটোমেটিক কমপ্লিট। আপনি 1 ঘন্টার যদি অ্যালার্ম দিয়ে রাখতে চান, সো ঠিক 1 ঘন্টা পরে দেখবেন আপনি এক নালা থেকে অন্য নালায় শুধু পাইপটা ছেড়ে দিলেই হবে, আর কিছু আপনার করা লাগবে না। দেখেন এই নালাগুলোতে কিন্তু আপনার আস্তে আস্তে পানি আসতেছে। সো আগে ওই কাছের যে নালাগুলো আছে সেগুলো আস্তে আস্তে ফিল আপ হবে, আমি পাইপটা যেখান থেকে ছেড়েছি। সো এই যে দেখেন এই পাশের নালা দিয়ে কিন্তু পানিটা আবার আমার পাস হবে। সো এই যে আসতেছে, এই যে আমাদের পানি আসতেছে এখানে আইসা, সো এই পাশের নালা দিয়ে আবার আমার পানিটা পাস হবে। সো দোনো পাশ দিয়ে আমার পানিটা কিন্তু এই জায়গার মধ্যে আমার ঘুরবে। সো আমার এই যে যতটুকু ডিস্টেন্স আমি দিয়েছি, যে বক্সটা করছি, সো এখানে আমার 1 ঘন্টায় এই বক্সটা ফুল আমার ফিল আপ হয়ে যাবে, পানি দেওয়া কমপ্লিট হয়ে যাবে 1 ঘন্টা, 1 ঘন্টার বেশি আমার লাগবে না। সো আমার মনে হয় এর চেয়ে সহজ পদ্ধতি আপনি পানি দেওয়ার পাবেন না। তো সামনে যেহেতু এখন প্রায় ফাল্গুন মাস চলে এসেছে, সো ফাল্গুন, চৈত্র এবং বৈশাখ মাসেও আপনার অনেকটা সময় আপনার পানি, রেগুলার পানি দেওয়া লাগে এবং সপ্তাহে কমপক্ষে একবার আপনার পানি দেওয়াই লাগবে যদি আপনি ভালো ফলন আশা করেন। তো সেই ক্ষেত্রে এরকম সহজ পদ্ধতি অবলম্বন ছাড়া আমার মনে হয় আর কোনো উপায় নাই।
সো এতে আপনাদের শ্রম অল্প শ্রমে, এবং অবশ্যই এটা সাশ্রয়ী, অবশ্যই এটা সাশ্রয়ী। আপনার কোনো লেবার কস্ট লাগবে না, বা আপনার নিজেও যদি আপনি করতে চান, নিজেরও আসলে কোনো কষ্ট হবে না, আপনি নিজেই দিয়ে দিতে পারবেন, লেবার তো কোনো প্রশ্নই আসে না। সো আপনার নালাও হয়ে যাচ্ছে, পানি দেওয়ার পদ্ধতিও হয়ে যাচ্ছে, এবং যখন আপনার পরবর্তীতে তখন এই যে বাঁধটা আছে, এই বাঁধটা কিন্তু আপনি কেটে দিলেই তখন পানি নিষ্কাশনের ব্যবস্থাও হয়ে যাবে। সো এই বাঁধটা কিন্তু আপনার পার্মানেন্ট না, এই বাঁধটা পরবর্তীতে আপনি সরাই দিলেন যখন হচ্ছে বৃষ্টি সিজনটা চলে আসবে তখন। তো ধন্যবাদ সবাইকে, চেষ্টা করে দেখতে পারেন, আশা করি আপনারা উপকৃত হবেন এবং সাশ্রয়ী হবে আপনাদের জন্য পানি দেওয়াটা এবং পেঁপে চাষ করা। তো সকল পেঁপে চাষি ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।